বিশ্বের ক্ষমতার মানচিত্রে আবারও আলোচনার কেন্দ্রে চীন ও রাশিয়া। একদিকে পশ্চিমা নিষেধাজ্ঞার চাপ, অন্যদিকে প্রশান্ত মহাসাগরে যুদ্ধজাহাজের গর্জন। প্রশ্ন উঠছে, আগস্টের এই যৌথ মহড়া কি শুধু বার্ষিক রুটিন, নাকি এর পেছনে লুকিয়ে আছে নতুন এক কৌশলগত বার্তা? সংবাদ মাধ্যম মেহের নিউজ এজেন্সির বরাতে জানা যায়, আগস্টে রাশিয়ার ভ্লাদিভস্তক উপকূলে অনুষ্ঠিত হতে যাচ্ছে চীন ও রাশিয়ার যৌথ সামরিক মহড়া C-2025। চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র জ্যাং শিয়াওগ্যাং জানিয়েছেন, মহড়ার পর উভয় দেশের অংশগ্রহণকারী বাহিনী প্রশান্ত মহাসাগরের নির্দিষ্ট অঞ্চলে ষষ্ঠ যৌথ সামুদ্রিক টহলে অংশ নেবে। অফিসিয়াল ঘোষণা অনুযায়ী মহড়াটি নাকি কোনো তৃতীয় পক্ষকে লক্ষ্য করে নয়, কিন্তু বাস্তবতা কি এতই সরল? যে সময়ে ইউক্রেন যুদ্ধ রাশিয়ার জন্য অব্যাহত চাপের কারণ, সেই সময়েই এশিয়া প্রশান্ত অঞ্চলে যুক্তরাষ্ট্রের প্রভাব বিস্তার নিয়ে চীনের কূটনৈতিক উত্তেজনা চরমে। এর মাঝে চীন রাশিয়ার এমন মহড়া কেবল রুটিন নয়, বরং শক্তির সমন্বয় প্রদর্শনের ইঙ্গিত বহন করছে। বিশেষ করে ন্যাটোর ইন্দো প্যাসিফিক কৌশল, দক্ষিণ চীন সাগর ইস্যু এবং তাইওয়ানকে ঘিরে উত্তেজনার প্রেক্ষাপটে এ ধরনের সামরিক সহযোগিতা পশ্চিমা ব্লকের জন্য এক ধরনের স্ট্র্যাটেজিক মেসেজ বলেই মনে করছেন বিশ্লেষকরা। এর আগেও দুই দেশ যৌথ মহড়ায় অংশ নিয়েছে, যেমন গত বছর গুয়াওডং প্রদেশের ঝাংজিয়াং উপকূলে অনুষ্ঠিত মহড়া। কিন্তু এবার ভেন্যু ভ্লাদিভস্তক একটি প্রতীকী পদক্ষেপ। এটি রাশিয়ার প্যাসিফিক ফ্লিটের ঘাঁটি এবং জাপান সাগরের কাছাকাছি, যা যুক্তরাষ্ট্র ও জাপানের জন্য স্পর্শকাতর অঞ্চল। ফলে মহড়ার স্থান নির্বাচনকেই অনেকেই বার্তা হিসেবে দেখছেন। মহড়ার পর প্রশান্ত মহাসাগরে যৌথ টহল চীন রাশিয়ার প্রতিরক্ষা সহযোগিতার আরেকটি মাত্রা তুলে ধরছে। এটি শুধু সামরিক সক্ষমতা প্রদর্শন নয়, বরং পশ্চিমা কৌশলের বিপরীতে একটি নিরাপত্তা বলয় তৈরির প্রয়াস। বিশ্লেষকরা মনে করেন, এই মহড়ার মাধ্যমে দুই দেশে একে অপরের ওপর কৌশলগত নির্ভরতা বাড়াচ্ছে, যা দীর্ঘমেয়াদে সামরিক অ্যালায়েন্সে রূপ নিতে পারে। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। যুক্তরাষ্ট্রের নেতৃত্বে এশিয়া প্রশান্ত অঞ্চলে কোয়াড ও অকাশের মতো নিরাপত্তা জোট যখন সক্রিয়, তখন চীন রাশিয়ার এই যৌথ মহড়া স্পষ্টতই শক্তি প্রদর্শনের অংশ। এর ফলে অঞ্চলে অস্ত্র প্রতিযোগিতা ও সামরিক ভারসাম্যের নতুন সমীকরণ তৈরি হতে পারে। প্রশান্ত মহাসাগরের ঢেউ কি শুধু যুদ্ধজাহাজের প্রতিধ্বনি বহন করছে, নাকি এর গভীরে বাজছে ভবিষ্যতের ভূ রাজনৈতিক সিম্ফনি? আগস্টের এই মহড়ার পরই হয়তো উন্মোচিত হবে পরবর্তী অধ্যায়। ঋত্বিকা সিনহা বিশ্বাস, নিউজ 24।